নমস্কার বন্ধুরা, শ্রী সঞ্জীবন বলছি। দেখুন কত ছোট ছোট প্লাস্টিকের গামলার মধ্যে কি সুন্দর মিডিয়াম সাইজের পদ্ম ফুলগুলো ফুটে আছে। আজকে আমরা পদ্ম ফুলের পরিচর্যা নিয়ে কথা বলবো, কারণ প্রায়ই বিভিন্ন মানুষ এসে বলেন পদ্ম গাছ লাগিয়েছি কিন্তু পদ্ম ফুল ফুটছে না। কেন পদ্ম ফুল ফোটে না, সেই কারণগুলোকে আমাদের বার করতে হবে। যদি আমরা কারণগুলোকে একবার জেনে ফেলতে পারি, তাহলে সেই কারণের নিবারণ করলেই পদ্ম ফুলগুলো ফুটতে থাকবে। দেখুন এই পদ্ম ফুলগুলো ছোট পটে কত সুন্দরভাবে ফুল দিচ্ছে, কিন্তু একে যদি একটু বড় জায়গা দেয়া হয় তাহলে এই গাছটি আরও অনেক সুন্দর হয়ে উঠবে এবং অনেক বেশি পরিমাণে ফুল দেবে। অনেকেই খুব ছোট জায়গাতে পদ্ম ফুল লাগিয়ে সে অল্প দু একটি ফুল দেখেই খুশি থাকেন। তাদের বলবো, যদি সম্ভব হয় একটু বড় জায়গায় দিন, কারণ এই তীব্র গরমের মধ্যে পদ্মের যে চারিগুলোর জল এত উত্তপ্ত হয়ে যাচ্ছে, বড় জায়গাতে জল থাকলে তবু কিছুটা রক্ষা, ছোট জায়গাতে অনেক বেশি উত্তাপ এই পদ্মের টিউবারগুলোর মধ্যে যখন পড়তে থাকে, সেটিও পদ্ম ফুল গাছের জন্য উপযুক্ত নয়। আর এই ওপরে গরমের সময় আপনারা এই অ্যাজোলা যে বিভিন্ন রকম ভ্যারাইটি, অর্থাৎ এগুলো কচুরিপানার বিভিন্ন প্রজাতি, সেগুলোকে দিয়ে দিতে পারেন। তাতে গরমের সময় অনেকটা পরিমাণে জল ঠান্ডা থাকবে। আর যদি বা আপনি ছোট পটে লাগানো মনস্থির করেন, তাহলে অবশ্যই এই ছোট প্রজাতির পদ্মগুলোকেই লাগাবেন। বড় প্রজাতির পদ্মকে ভুল করেও কখনো এরকম ছোট জায়গাতে লাগিয়ে ফুল পাওয়ার চেষ্টা করবেন না। কি কি কারণে আমাদের পদ্ম গাছগুলো নষ্ট হতে থাকে, পদ্ম ফুলগুলো ফুটতে চায় না? অনেক কষ্ট করে আপনারা পদ্মের চারাগুলো সংগ্রহ করেন, তারপরে অনেক কষ্ট করে নিয়মিত জল কমে গেলে জল দেন, তবুও পদ্ম গাছে ফুল আসে না। অথচ দেখুন কত সামান্য যত্নে অনেক অনেক পরিমাণে ফুল আসছে। আমরা বড় চারিগুলোর দিকে এখনই যাব, দেখবেন প্রত্যেকটি গাছে কত অল্প যত্নে নিয়মিত ফুল দিয়ে যাচ্ছে। দেখুন এই পদ্মটিকে, কি সুন্দর পদ্ম ফুলটি, হালকা হলদেটে, কি সুন্দরভাবে অল্প পেটালসের ফুল, কিন্তু কি অসাধারণের রূপ। একটু পাপড়িগুলো বুজে আসলো সূর্যালোক পড়ার সঙ্গে সঙ্গে। সকালবেলায় পাপড়িগুলো পুরো খুলেছিল, অর্থাৎ পদ্মের অত্যন্ত প্রিয় সূর্যালোক। আপনারা সবসময় মাথায় রাখবেন, পদ্ম কোথায় হয়? বিভিন্ন পদ্ম পুকুরে হয়। ন্যাচারালি যে সমস্ত পদ্ম পুকুরে পদ্ম ফুল ফুটে থাকে, দেখবেন সারা দিন খোলা আকাশের নিচে সূর্যালোকে গাছগুলো কত খুশিতে থাকে। এই যে সারা দিনের রোদ, এটি পদ্ম গাছের জন্য অপরিহার্য। কমের পক্ষে 4-5 ঘন্টার রোদ যদি না পায়, তাহলে খুব ভালো পদ্ম ফুল হতে চায় না। অনেকেই বিভিন্ন জায়গা থেকে পদ্মের চারা সংগ্রহ করে বা এরকম বড় গাছ, রেডি গাছ কিনে নিয়ে এসে ঘরের ভিতরে ঢুকিয়ে দেন। এই যে ঘরের ভিতরে প্রবেশ করিয়ে পদ্ম ফুল ফোটানোর চেষ্টা করা, এটি কোনো মতেই সম্ভব নয়। কারণ সূর্যালোক ছাড়া পদ্ম গাছে খুব ভালো ফুল ফোটানো একেবারেই অসম্ভব। এখানে দেখুন এই অসাধারণ পদ্মটিকে, কি অপূর্ব।
তুলনাহীন এর পাপড়ির গঠন। আর প্রত্যেকটি পাতা দেখুন কি সুন্দর হয়ে আছে। এই যে প্রত্যেকটি পাতা সুন্দর হয়ে আছে, আবার দেখুন পাশের গাছটির পাতা কি অবস্থা। এই যে পাতাগুলো এই রকম হয়ে রয়েছে, আমরা এই গাছটির পাতাগুলো কাটিনি, নষ্ট হয়ে যাওয়া ফুলের বৃন্তগুলো কাটিনি। এটি হলো চরম একটি অযত্নের লক্ষণ। অনেকেই পদ্ম গাছের এই নষ্ট হয়ে যাওয়া পাতাগুলো কাটেন না, তার ফলেও পদ্ম গাছে ভালো ফুল দেয়া বন্ধ করে দেয়। আমাদের নিয়মিত পদ্মের পাতাগুলোকে কেটে ফেলে দিতে হবে, এই শীট পটগুলোকে গোড়া থেকে ভেঙে দিতে হবে। এই কাজটি যদি আপনি না করেন তাহলে দেখবেন নতুন পাতা আসবে না, এই পুরনো পাতাগুলো আস্তে আস্তে নষ্ট হয়ে পদ্মের চারিতে সমস্ত ফুল আসা বন্ধ হয়ে যাবে। যদি আপনি এই পাতাগুলো কেটে দিয়ে এই পদ্মের চারিতে খাদ্য প্রদান করেন, দেখবেন আবার নতুন পাতা ভরে আসবে এবং নতুন পাতা আসার সঙ্গে সঙ্গে পদ্ম গাছগুলোতে ফুল আসবে। পদ্মের জীবনচক্রে দুটি দশা, একটি হলো ভেজিটেটিভ ফেজ, অর্থাৎ গাছটি বাড়তে থাকবে। তারপরে একটি সময় আসে গাছ যখন এর ফুল ফোটানোর জন্য তৈরি হয়, অর্থাৎ জনন প্রক্রিয়ায় গাছ অংশগ্রহণ করে। কখন আমরা বুঝব যে পদ্মের ফুল ফোটানোর সময় এসেছে, সেটি আপনারা অবশ্যই জানেন। সেটি হলো এই স্ট্যান্ডিং লিফ যখন আসে। প্রথম যখন আমরা পদ্ম গাছ লাগাই তখন পদ্মের চারির উপরে পাতাগুলো ভেসে থাকে। তারপরে একটা সময় গাছ জনন প্রক্রিয়ায় অংশগ্রহণ করতে চায়, ফুল ফোটাতে চায় বীজ তৈরির জন্য, তখন এই চারির থেকে ওপরের দিকে পাতাগুলোকে উঠিয়ে দেয়। এই স্ট্যান্ডিং লিফ আসার অর্থই হলো পদ্মের ফুল ফুটবে। আর ঠিক এটি দেখে আপনি পদ্ম গাছের যে নিয়মিত খাদ্য প্রদান করা সেটি অবশ্যই দেবেন। এবারে আমরা জানব যে পদ্মের খুব ভালো মাটির মিশ্রণ কি হতে পারে। আমরা প্রত্যেকেই জানি পদ্ম পঙ্কজে হয়, পঙ্কজ অর্থাৎ পাঁকের মধ্যে হয়। যদি আপনার আশেপাশে কোনো পুকুর থাকে যেখানে খুব সহজেই পদ্মের পাক আপনি সংগ্রহ করতে পারবেন, তাহলে সেই পাকে যদি আপনি পদ্ম ফুল করেন, অসাধারণ রেজাল্ট প্রডিউস করে। পাকে পদ্ম হয় অর্থাৎ খুব মিহি মসৃণ মাটির মিশ্রণে পদ্ম ফুল ফুটতে থাকে। দেখুন এই ছোট পদ্মগুলো কত পরিমাণে ফুল আসছে। এই মিহি মাটির মিশ্রণ গার্ডেন সয়েল দিলে অনেকটা পরিমাণে সেটি পায় না। যদি আমরা সেই মিহি অবস্থাটি দিতে চেষ্টা করি তাহলে মাটিটিকে খুব ভালোভাবে ভালো চালনি দিয়ে চেলে নিতে হবে। যদি আপনি খুব ভালোভাবে মাটিটিকে চেলে নেন তাহলে অনেকটা পরিমাণে মিশ্রণটি মিহি হয়ে আসবে এবং গোবর সার বা ভার্মি কম্পোস্ট সেটিকেও চেলে নেবেন। পুরো মাটির মিশ্রণটি যত মিহি হবে তত ভালো পদ্মের শিকড় বা টিউবারগুলো সেই পদ্মের চারির মধ্যে খুব সুন্দরভাবে ঘুরতে থাকবে। কেন বলা হচ্ছে? কারণ পদ্মের যখন আমরা টিউবারটি চারির মধ্যে ধার বরাবর লাগিয়ে দিই তখন এই চারিদিক দিয়ে এর শিকড়গুলো বা রানারগুলো ঘুরতে থাকে। এইভাবে কুণ্ডলী পাকিয়ে ও পুরো জায়গাটিকে ঘিরে নেয় এবং তারপরে স্ট্যান্ডিং লিফ ওপরের দিকে বাড়তে থাকে। এখানে আরেকটি পদ্মের কুড়িকে দেখুন। তাহলে
পদ্মের পরিচর্যার জন্য আমরা মাটির মিশ্রণ জানলাম যে পাঁক যদি আপনার আশেপাশে থাকে তাহলে পাকের মধ্যে যদি আপনি পদ্ম ফুল করেন, পাঁক তুলে নিয়ে এসে পদ্মের চারির মধ্যে পাঁক দিয়ে যদি পদ্মের টিউবারটি লাগান, দেখবেন অসাধারণ রেজাল্ট আসবে। তবে সেই পাঁক তুলে এনে তার মধ্যে অবশ্যই আপনি গোবর সার বা ভার্মি কম্পোস্ট দেবেনই দেবেন। একটা পুকুরের মধ্যে লক্ষ লক্ষ জীবাণু সবসময় তৈরি হচ্ছে এবং সেগুলো মাটির সাথে মিশে যাচ্ছে, এবং জলজ বিভিন্ন পোকামাকড়ের থেকে যে জৈব উপাদান তৈরি হচ্ছে সেইগুলো সবই মাটির মধ্যে মিশে অত্যন্ত উর্বর মাটির অবস্থা তৈরি হচ্ছে। অত্যন্ত উর্বর মাটির অবস্থাটি আপনার পদ্মের জন্য খুবই জরুরি। যদি আপনি গার্ডেন সয়েলে গাছটি করেন, মাটি তো চেলে নিলেন, এইবারে প্রতি 21 দিন পরে পরে পদ্মের চারিতে ওপর থেকে এনপিকে সার প্রয়োগ করতে হয়। আপনি একটি ডায়েরিতে যদি লিখে নেন যে কবে আপনি খাবারটি দিচ্ছেন, তার ঠিক 21 দিনের মাথায় অর্থাৎ 21 দিনের সাইকেলে আপনি খাবার দিতে থাকুন। কারণ এই ছোট্ট গামলার মধ্যে পদ্ম গাছগুলো যখন বেড়ে উঠবে, দ্রুত এই গামলার খাদ্যের নিঃশেষ হয়ে যায়, তখন আমাদের ওপর থেকে এনপিকে সার দিতে হয়। কারণ এইটুকু জায়গার মধ্যে পরপর ফুল দিতে গেলে পদ্ম গাছটিকে কিন্তু আপনাকে অনেক বেশি পরিমাণে খাদ্যের যোগান দিয়ে যেতে হবে। এই 21 দিনের ইন্টারভ্যালে আপনি নিয়মিত এনপিকে 19-19-19 বা 15-15-15 বা 10-26-26 এই ধরনের এনপিকে সারগুলো আপনি প্রয়োগ করবেন। প্রয়োগ করার ক্ষেত্রে অনেকে ওপর থেকে ছিটিয়ে দেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই যারা খুব পদ্ম ফুল ভালো ফোটান তারা একটি কাগজের খামের মধ্যে বা নিউজ পেপারের মধ্যে অতি সামান্য পরিমাণে এই এনপিকে সার দিয়ে এই পটের ঠিক মাঝ বরাবর দিয়ে দেওয়া হয়। এই ঠিক মাঝখানে অংশটিতে আপনারা সারটি দেবেন। এই পাশ বরাবর রয়েছে টিউবার, এই টিউবার অংশে ওই কেমিক্যাল সারগুলো দিলে গাছের ক্ষতি হতে পারে, সেই জন্য অবশ্যই পাশ বরাবর আপনারা খাবারটি দেবেন। এই গ্রিন অ্যাপেলের কুড়িটিকে দেখুন, তুলনাহীন গ্রিন অ্যাপেলের কুড়ি, অসাধারণ একটি সাদা ভ্যারাইটির পদ্ম। আজকে যতগুলো পদ্ম ফুটে আছে সেগুলোই দেখুন। দেখুন বন্ধুরা, এই নষ্ট পাতাগুলোকে ব্লেড দিয়ে আমরা গোড়া থেকে কেটে ফেলছি। যত পরিমাণে আপনি নষ্ট পাতা নিয়মিত কেটে ফেলবেন ততই নতুন পাতা তৈরি হবে। নতুন পাতা তৈরি করার জন্য এই নষ্ট পাতাগুলোকে কেটে ফেলা অত্যন্ত জরুরি। আরেকটি কাজ হলো এই শ্যাওলাগুলোকে তুলে দেয়া। প্রচুর পরিমাণে শ্যাওলা হয়ে পুরো জায়গাটিকে বন্ধ করে দেয়। এই শ্যাওলা যেমন কিছুটা পরিমাণে জলকে ঠান্ডা রাখে, কিন্তু অতিরিক্ত হয়ে গেলে গাছটির ক্ষতি হয়। সেজন্য যতটা সম্ভব এই শ্যাওলাকে মাঝে মাঝেই পরিষ্কার করে দেয়া। শ্যাওলা পরিষ্কার করে দিলে নতুন করে চারিদিক থেকে পাতা ছাড়তে সুবিধা হয়, কারণ এই শ্যাওলাগুলো পুরো একটা জাল তৈরি করে এই জলের মধ্যে সমস্ত মাটির অংশটিকে ঢেকে ফেলে। তার ফলে এমন একটি অবস্থার সৃষ্টি হয় যখন আর নতুন করে পাতা বেরোনোর সুযোগ থাকে না। এই শ্যাওলা তুলে দিয়ে আপনারা খাবার প্রদান করবেন। এনপিকে সার এরকম একটি গামলার জন্য 1 চামচ যথেষ্ট। আর যে খাবার দেওয়ার ব্যাপার সেটি হলো সিউইডও আপনি মাঝে মাঝে দিতে পারেন। ছোট পদ্মগুলোকে বড় পটে লাগালে দেখুন কত
খুশিতে থাকে পাতাগুলো এবং কত দ্রুত বাড়ছে। এই গাছটি আমি এই বড় গামলার মধ্যে লাগিয়েছি 15 থেকে 20 দিন হবে। আশ্চর্যের ব্যাপার, এই 20 দিনের মধ্যেই নতুন করে অনেক পরিমাণে কুড়ি আসতে শুরু করেছে এবং ফুলও ফুটিয়ে দিয়েছে। যদিও গাছটি ছোট্ট একটি প্লাস্টিকের গামলার মধ্যে রাখা ছিল, সেই জন্য টিউবারটি অনেকটা পরিমাণে তৈরি হয়েই ছিল। বড় জায়গা পাওয়ার সঙ্গে সঙ্গে খুশিতে ডগমগ হয়ে ও ফুল ফোটাতে শুরু করেছে। বিভিন্ন লোটাস গ্রোয়ারের কাছে গিয়ে আমরা দেখেছি অনেকেই নিয়মিত খাদ্যের দিকে বেশি নজর দেন, আবার অনেকেই খুব কম খাবার দেওয়ার পক্ষপাতী। আমরা এই বাগানের বাঁ দিকে অংশগুলোতে এনপিকে সার দিয়েছি মাঝে মাঝে, যদিও আমার 21 দিনের ডায়েরি মেনটেন করা হয়নি। অনুভবের দ্বারা যখন মনে করেছি গাছগুলোর খাবার দেওয়ার দরকার, ঠিক সেই সময় আমরা গাছগুলোতে খাবার দিয়েছি। আর ডান দিকের পদ্মের অনেকগুলো চারি রয়েছে, ওই দিকে আমরা খাবার প্রায় দিইনি। মাটি মিশ্রণ তৈরির সময় যা দিয়েছি তার উপরেই চলছে, দেখার জন্য যে খাবার দিলে গাছটির কী রূপ দাঁড়ায়। আর মাটির মিশ্রণের সাথে একবারে তৈরি করা যতটুকু খাদ্য, তাতে গাছটি কীরকম রেজাল্ট প্রডিউস করে দেখেছি। খাদ্যের যোগান দিলে গাছগুলো অনেক সুন্দর থাকে, পাতা নিয়মিত বেরোতে থাকে, প্রচুর পরিমাণে ফুল দেয়। আর খাদ্যের যোগান না দিলে ফুল অবশ্যই হচ্ছে, কিন্তু গাছগুলোর মধ্যে এই রকম প্রাণের স্পন্দন নেই। এই জন্য ছোট জায়গাতে ভালো পদ্ম ফুল ফোটাতে গেলে এই হাইব্রিড পদ্মগুলোর ক্ষেত্রে অবশ্যই আপনাদের প্রচুর পরিমাণে খাবার নয়, একটা নির্দিষ্ট ইন্টারভ্যালে খুব সামান্য পরিমাণে খাদ্যের যোগান দিয়ে যাওয়াই অনেক বুদ্ধিমানের কাজ। দেখুন, এই পদ্মের চারিগুলোতে কখনোই কোনো এনপিকে সার প্রয়োগ করা হয়নি, তবুও ফুল তো দিচ্ছে, কিন্তু গাছগুলোর মধ্যে বাঁ দিকের গাছগুলোর মতো অত প্রাণের স্পন্দন নেই। এই জন্য আমরা অনুভব করেছি নির্দিষ্ট ইন্টারভ্যালে এনপিকে সারের প্রয়োগ আপনি অবশ্যই করবেন। ওয়াটার লিলি বা শালুক ফুল যাকে বলে, সেই শালুকের এই উন্নত প্রজাতিগুলো অসাধারণ সুন্দর। অনেক মানুষ শালুক ফুলকে বেশি পছন্দ করেন। সারা পৃথিবী জুড়েই ওয়াটার লিলির অনেক লাভার রয়েছেন। আমরা কিছু শালুক ফুলের ফুল এখন দেখব। শালুক ফুলের যত্ন অনেকটাই পদ্মেরই মতো। দেখুন, প্রথমে যে শালুক ফুলগুলো ফুটে আছে সেগুলো পরপর একটু আমরা দেখে নিই। এই হলুদ শালুকটিকে দেখুন, এগুলো হার্ডি ভ্যারাইটির শালুক ফুল, অর্থাৎ ট্রপিক্যাল ভ্যারাইটি ও হার্ডি ভ্যারাইটি দু রকমের ওয়াটার লিলি পাওয়া যায়। এটি আপনারা দেখছেন হার্ডি ভ্যারাইটির ওয়াটার লিলি। পাতার গঠন বেশিরভাগ ক্ষেত্রেই প্রথম দর্শনেই কিছুটা অনুভব হয়, যদিও ব্যতিক্রম অবশ্যই আছে। এই শালুকটিকে দেখুন, কি সুন্দর অপূর্ব শালুকটি। অনেকেই পদ্মের যখন মাটি তৈরি করেন সেই সময় আবদা গোল্ড এবং বিভিন্ন এনপিকে সার মিশিয়ে একবারে কিছুদিন মাটিটিকে জল দিয়ে রেখে দেওয়ার পরে তারপরে একবারে টিউবার বসিয়ে পরবর্তীকালে আর সেরকম খাবার দেন না। তাদের বাড়িতেও অসাধারণ ফুল হতে দেখেছি। আবার সারা ভারতবর্ষ জুড়ে যারা খুব ভালো পদ্ম ফুল ফোটান
তাদেরকে দেখেছি নিয়মিত এনপিকে সারের প্রয়োগ করতে এবং সিউইড দিতে। সিউইডের দানাও এরকম বড় একটি গামলার জন্য 1 চামচ আপনি পুড়িয়াতে ভরে মাটির মাঝখানে প্রবেশ করিয়ে দিতে পারেন, আবার ওপর থেকে ছড়িয়েও দিতে পারেন। আবার অনেকে ইকোম্যাক্স জি যে মাইক্রোরাইজারটি রয়েছে সেটিও দেন, যাতে এই পদ্মের চারির মধ্যে বেনিফিশিয়াল ফাঙ্গি প্রচুর পরিমাণে তৈরি হয় এবং বেনিফিশিয়াল ফাঙ্গিগুলো জাল তৈরি করে এর টিউবারের মধ্যে খাবারকে পৌঁছে দেয়। অর্থাৎ এই সমস্ত সারগুলোর খুব সামান্য প্রয়োগেই আপনি অসাধারণ পদ্মফুল ফোটাতে পারবেন। আরেকটি বিষয় আপনাকে মাথায় রাখতে হবে যে এই তীব্র গরমে এই প্লাস্টিকের যে গামলাগুলো রয়েছে তার জলগুলো অনেক বেশি উত্তপ্ত হয়ে যায়, বিশেষ করে যারা ছাদের মধ্যে পদ্মফুল করছেন। এত বেশি উত্তাপের হাত থেকে বাঁচার জন্য আপনারা অবশ্যই ওপরে একটা গ্রিন শেড নেট দিতে পারেন, কারণ এত বেশি উত্তাপ এই পদ্মের টিউবার পছন্দ করে না এবং অনেকগুলো পদ্ম ফুল ফোটানো বন্ধ করে হিট ডরম্যান্সিতে চলে যায়। হিট ডরম্যান্সি যেমন শীতকালে পদ্ম পুরো ডরম্যান্সিতে চলে যায়, আবার পদ্ম ফুল ফোটানোর পরেও অনেক পদ্ম ফুল ফুটে যাওয়ার পরে পদ্ম গাছগুলো ডরম্যান্সিতে যায়। আবার অত্যন্ত বেশি গরমেও গাছগুলো হিট ডরম্যান্সিতে চলে যায়। এই হিট ডরম্যান্সি আপনি কিছুটা ঠেকিয়ে দিতে পারেন যদি একে কিছুটা পরিমাণে শেড ইউজ করতে পারেন। আর এছাড়া আমি অনেক মানুষকে দেখেছি সিমেন্টের যে চারিগুলো রয়েছে, আমাদের কাছেও 5-6টি সিমেন্টের চারিতে পদ্ম এবং শালুক আছে, তাতে দেখেছি জলের পরিমাণ বেশি থাকা এবং ভিতরের জলটি তীব্র গরমেও অনেক বেশি ঠান্ডা থাকে এবং সেখানের যে গাছগুলো অনেক বেশি খুশিতে থাকতে দেখেছি, যতটা না এই প্লাস্টিকের চারিতে গাছগুলো থাকে। যদিও প্রচুর পরিমাণে পাতা দিয়ে ঢাকা একটি পদ্মের চারি অত বেশি গরম হতে পারে না, কারণ পাতাগুলো এই পদ্মের চারিটিকে পুরো ঢেকে ফেলার ফলে এই জলটি অনেক বেশি ঠান্ডা থাকে। যাদের এরকম প্রচুর পাতা বেরোয়নি তাদের ক্ষেত্রে আপনাকে এই পদ্মের জলটি যেন অতিরিক্ত গরম না হয়ে যায় সেটির দিকে নজর দিতে হবে। আমরা যেটা করি, দুপুরবেলায় যখন সুযোগ থাকে সেই সময় এই পদ্মের চারিগুলোতে ওই তীব্র গরমের হাত থেকে বাঁচার জন্য ওপর থেকে কিছুটা জল দিয়ে দিই। এই ওপর থেকে জল পড়ার ফলে পদ্মের চারির ভিতরের জলের তাপমাত্রা অনেক পরিমাণে কমে যায় এবং তখন দেখেছি যে গাছগুলোতে নিয়মিত জল পাল্টানো হয়নি আর যে গাছগুলোতে ওপর থেকে জল দেয়া হয়েছে, দুটি গাছের পাতার মধ্যে পার্থক্য দেখা যায়। অর্থাৎ যার মধ্যে জল দেয়া হয়েছে সেই গাছগুলোর পাতা অনেক বেশি খুশিতে থাকে। দেখুন আমরা এই নষ্ট পাতা সব কেটে কেটে বার করছি। আপনারাও নিয়মিত এই কাজটি করবেন। আমাদের অনেক সময় অযত্ন অবহেলা হয়ে যায়, যদিও সেটি খুবই অন্যায়। দেখুন এই পদ্মকুঁড়িটি, যেমন পদ্ম পাতা অসাধারণ সুন্দর, ঠিক তেমন পদ্মের কুঁড়িও অসাধারণ সুন্দর এবং পদ্ম ফুল ফুটে যাওয়ার পরে যে বীজদানিটি দাঁড়িয়ে থাকে তাও অসাধারণ সুন্দর। পদ্মের সৌন্দর্যের কোনো তুলনা নেই। একবার যেই মানুষ পদ্ম ফুল করেন আর কখনো পদ্ম ফুল করা ছাড়তে পারেন না, এমনই এর মোহময়ী আকর্ষণ।
তুলনাহীন আমাদের জাতীয় ফুলের শোভা। বড় গামলায় লাগানোর সঙ্গে সঙ্গেই এই শালুকটি ছোট্ট একটি ফুল এনেছে। দেখুন ভিতরের অংশটি কি অসাধারণ। আরেকটি কথা আপনাদের স্মরণ করিয়ে দিই, আপনাদের বাড়ির ছাদে যে ওয়াটার ট্যাঙ্কটি রয়েছে, দুপুরবেলায় আমরা যেরকম বললাম যে ওপর থেকে জল কিছুটা দিয়ে দেওয়ার জন্য, হয়তো আপনি সেই ট্যাঙ্কের জলটি আবার এই গাছের মধ্যে দেয়া শুরু করলেন। সেক্ষেত্রে ট্যাঙ্কের জলটি হতে পারে আরও অনেক বেশি উত্তপ্ত হয়ে আছে, এবং সেই উত্তপ্ত জল যদি আপনি পদ্মের চারিতে ওপর থেকে দেয়া শুরু করেন, তাতে জলটির তাপমাত্রা কমার পরিবর্তে আরও অনেক বেড়ে যাবে, এবং অনেক ক্ষেত্রে সঙ্গে সঙ্গেই পাতাগুলো কালো হতে শুরু করে এবং পাতাগুলো জ্বলে যায়, তারপরে আস্তে আস্তে গাছটি মারা যায়। সবসময় আমাদের এই গরমের হাত থেকে বাঁচার জন্য জলের তাপমাত্রাকে যদি আমরা কমাতে চাই, তাহলে অতি অবশ্যই আমরা অনেক পরিমাণে ঠান্ডা জল ওপর থেকে দেব, কখনোই গরম জল ওপর থেকে দেব না। এটি অনেক সময় ভুলবশত হয়ে যেতে পারে, তাই আপনাদের স্মরণ করিয়ে দিলাম। জঙ্গলের মধ্যে এই লাল শালুকটি ফুটে রয়েছে, সকাল থেকে নজরেই পড়েনি। দেখুন কি অসাধারণ। ঠিক অনুরূপ একটি লাল শালুক আমাদের বিভিন্ন পুকুরে ফুটতে আমরা দেখি। বিশেষ করে বীরভূম বাঁকুড়ার যে গ্রামাঞ্চল, সেখানে পুকুরের ধারে আমরা এই ধরনের শালুকগুলো দেখে অভ্যস্ত। একেবারেই বিনা খাদ্যে বিনা যত্নে পড়ে থাকা এই গামলার মধ্যে এই পদ্ম ফুলটি ফুটেছে। দেখুন অসাধারণ রূপ পদ্ম ফুলটির। আপনারা যদি গাছগুলোতে অনেক বেশি খাদ্যের যোগান না দিয়ে যতটুকু দরকার সেই পরিমিত খাদ্যের যোগান দেয়া, অর্থাৎ পরিমিতি বোধ পদ্ম গাছের জন্য খুবই জরুরি। অনেক অনেক খাদ্য নিয়মিত দিলে পদ্মের বিভিন্ন রকমের অসুবিধা সৃষ্টি হয়। আর পদ্মের পরিচর্যা আজকে শেষ করব পদ্ম গাছে ল্যাদা পোকার আক্রমণ নিয়ে কথা বলে। পদ্ম গাছে ল্যাদা পোকার সমস্যাটি সবথেকে কঠিন সমস্যা হয়ে দেখা দেয়। পদ্মের পাতাগুলোকে দ্রুত খেয়ে ফেলে। যখনই আপনার পদ্ম গাছের পাতার মধ্যে ল্যাদা পোকা আপনি দেখতে পাবেন, ঠিক সেই সময় পদ্মের পাতাটিকে কেটে নিয়ে অনেক দূরে আপনি ফেলে দিয়ে আসুন, যাতে ল্যাদা পোকাগুলো সমূলে বিনাশ হয়ে যায়। কারণ পদ্ম গাছে কিন্তু কীটনাশক দেয়া খুব বিপজ্জনক। যে কোনো ধরনের কীটনাশক তো দেয়া যায়ই না। সব থেকে ভালো হয় যদি কীটনাশক না দিয়ে পদ্ম গাছ করা যায়। আর যদি বা আপনি কখনো কীটনাশক দেওয়ার সিদ্ধান্ত নেন, তাহলে যেখানে কীটনাশক বিক্রি হয় তাদের সাথে খুব ভালো করে কনসাল্ট করে তারপরেই কীটনাশক নেবেন। কারণ যদি বা কখনো কেউ কীটনাশক দিয়েছেন, সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই দেখা গেছে পদ্মের পাতাগুলো নষ্ট হয়ে গেছে। অর্থাৎ ল্যাদা পোকা যতটা না আপনার পদ্ম পাতাকে ক্ষতি করছে, তার থেকে অনেক বেশি ক্ষতি হয়ে যাবে যদি আপনি না জেনে যে কোনো একটি কীটনাশক প্রয়োগ করে দেন। সব থেকে ভালো যে উপায়টি, সেটি হলো নিয়মিত পদ্মের গাছগুলোকে পরিদর্শন করা, পদ্ম পাতার নিচ এবং ওপরকে দেখা, এবং ল্যাদা পোকার দর্শন পাওয়া মাত্রই পাতাগুলোকে কেটে দূরে ফেলে দিয়ে আসা। তাহলেই আপনি অর্গানিক্যালি এই পোকাটিকে নিয়ন্ত্রণ করতে পারবেন। পদ্ম পরিচর্যার আরেকটি দিক হলো, পদ্ম গাছ মাঝে মাঝেই যখন সম্পূর্ণ ডরম্যান্সিতে চলে যায়, সেই সময় পদ্মের এই চারিগুলো থেকে
টিউবারটিকে আবার তুলে বর্ধনশীল টিউবারের অংশটিকে যদি আপনি আবারও রিপটিং করে দেন, যেরকমভাবে পদ্মচারীর তলায় আমরা গোবর সার বা ভার্মিকম্পোস্টের লেয়ার, তার উপরে মাটির লেয়ার দিয়ে পদ্মের টিউবারগুলো প্রতিস্থাপন করি, ঠিক সেইভাবে আমাদের আগের দেখানো ভিডিওতে আপনারা দেখে নেবেন। সেইভাবে পুনরায় প্রতিস্থাপন যদি করেন তাহলে আবার গাছটি প্রাণ ফিরে পায় এবং সঙ্গে সঙ্গে নতুন করে ফুল ফোটাতে থাকে। এই ডরম্যান্সি চলে যাওয়া টিউবারগুলোকে তুলে প্রতিস্থাপনের যে প্রক্রিয়াটি, সেটি আমি চেষ্টা করব আপনাদের হাতে কলমে করে দেখাতে। আজকের মতো শেষ করছি বন্ধুরা। পদ্মের পরিচর্যা নিয়ে আজকের অনুষ্ঠানটি কেমন লাগলো বন্ধুরা, অতি অবশ্যই কমেন্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন বন্ধুরা, সুস্থ থাকবেন, ভগবান আপনাদের মঙ্গল করুন। নমস্কার।